আমাকে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে এখন ডিক্লেয়ার না দেওয়া টাইপ, এটা আমি কিন্তু বলিনি। গোলুর পরে আরেকটি ছবিতে তোমাদের কাজ করার কথা ছিল, মায়া বলে একটি ছবি, এবং তুমি 7 জুলাই 2022 আমাদের বিনোদন সারাদিন অনুষ্ঠানে এসে বলেছিল মায়ার গল্প অসাধারণ, ইউ আর সো এক্সাইটেড, দর্শক কবে এই সিনেমাটা দেখবে, তুমি কবে অভিনয় করবে। সরকারি অনুদানের একটি ছবি ছিল এবং সেখানে তোমার নামও এসেছিল পত্রিকায় যে মায়াতে হয়তো তুমি অভিনয় করবে। পরবর্তীতে শাকিব খানের প্রোডাকশন থেকে কিংবা বিভিন্ন মারফতে জানা গেল যে এই ছবিতে তোমাকে অফারই করা হয় না, কিন্তু তারপরে দেখা গেল যে মায়ার সিনেমার নায়িকা ইধিকা পল এরকমও শোনা গেছে। সেই ছবিটা অবশ্য আজও হয়নি এবং কখনো হবে বলেও মনে হচ্ছে না। তো সেই ছবিটার কাহিনীটা কি আসলে? না না, সেই ছবিটার কাহিনী দেখেন, আমি যতদূর জানি মায়া হচ্ছে একটি সরকারি অনুদানের সিনেমা। সরকারি অনুদান তখনই হয় যখন আসলে যারা মেইন লিডে আছেন তাদের নাম কিন্তু প্রপোজ করে তারপরে সেই পারমিশনটা নিতে হয়, যতটুকু আমার ধারণা। তো সেখানে কিন্তু আমার নামটাই ছিল এবং সাকিব ভাইয়ের সাথে আমার এই ব্যাপারে গোলুর সময় কথাও হয়েছে। পরবর্তীতে হয়েছে কি হয়নি সেটা আলাদা ইস্যু, বাট আমার সাথে তো কথা হয়েছে। কথা না বলে তো আমি এত বড় একটা টিভি চ্যানেলে আমি বলতাম না, কিংবা এত প্রাউডলি কিংবা এত কনফিডেন্টের সাথে বলতাম না। এই যে যেমন আমি দম যখন করছিলাম, আমাকে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে এখন ডিক্লেয়ার না দেওয়া টাইপ, এটা আমি কিন্তু বলিনি। যখন আমার বলার সময় হয়েছে আমি তখন বলেছি। সো ওইটাও সেম। তো তার মানে হচ্ছে গিয়ে তোমাকে অফার করা হয়েছিল, কিন্তু আমরা ভুল জানি যে তোমাকে অফার করা হয়নি। হ্যাঁ, মানে অফার করা হয়েছিল বিধায় তো আসলে বলেছি।